যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। আসসালামু আলাইকুম। গভীর রাত, সময় প্রায় 2টা 30 মিনিট। চারপাশে নীরবতা, শুধু ট্রেনের ইঞ্জিনের শব্দ আর রেল লাইনের ছন্দ। আমরা এখন ট্রেন নিয়ে যাচ্ছি শ্রীমঙ্গল বানুগাছের মাঝামাঝি সেই বিখ্যাত লাউছড়া বনের ভিতর দিয়ে। এই জায়গাটা দিনের বেলায় যেমন সুন্দর, রাতের বেলায় তেমনই রহস্যময়। চারদিকে ঘন বন, উঁচু উঁচু পাহাড় আর সম্পূর্ণ নীরব পরিবেশ। ট্রেনের হেডলাইটের সামনে যতটুকু আলো ফেলে ঠিক ততটুকুই দেখা যাচ্ছে, বাকি সবটাই অন্ধকারে ঢাকা। লাউয়াছড়া জাতীয় উদ্যান বাংলাদেশের অন্যতম প্রাচীন বনাঞ্চল। এখানে অনেক ধরনের গাছপালা, পাখি এবং বন্যপ্রাণী রয়েছে। দিনের বেলায় এখানে অনেক পর্যটক আসে প্রকৃতি দেখতে, কিন্তু রাতের বেলায় এই বন একেবারে অন্যরকম হয়ে যায়। এখন আমরা যে রেলপথ দিয়ে যাচ্ছি এটি অনেক পুরনো একটি রেল লাইন। বছরের পর বছর ধরে এই রেল লাইনের উপর দিয়ে অসংখ্য ট্রেন চলাচল করছে। পাহাড় কেটে বন পেরিয়ে এই রেল লাইনে তৈরি করা হয়েছিল। রাতের সময়টা ট্রেন চালানোর একটি আলাদা অভিজ্ঞতা। চারদিকে অন্ধকার, সামনে শুধু রেলের লাইন আর ইঞ্জিনের আলো। দূরে দূরে কখনো ঝিঝি পোকার শব্দ শোনা যায়, আবার কখনো মনে হয় যেন পুরো বনটাই ঘুমিয়ে আছে। ট্রেন যখন এই বনের মাঝ দিয়ে চলে তখন মাঝে মাঝে হালকা কুয়াশা দেখা যায়। সেই কুয়াশার ভেতর দিয়ে হেডলাইটের আলো ঘিরে একটি অন্যরকম দৃশ্য তৈরি করে, যা প্রথমবার দেখে অনেকেই এটি সত্যি অবিশ্বাস্য লাগবে। লাউছড়া বন শুধু সৌন্দর্যের জন্য না, এটি বাংলাদেশের জীবন বৈচিত্র্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে বিভিন্ন প্রজাতির বানর, পাখি এবং ছোট ছোট বন্যপ্রাণী বাস করে। যদিও রাতের বেলায় তাদের দেখা যায় না, কিন্তু এই বনে তাদেরই ঘর। রেলপথ আর প্রকৃতির মিলন যেন সত্যি অসাধারণ। একদিকে গভীর বন, অন্যদিকে রেলের লাইন ধরে ছুটে চলার সেই ট্রেন। মনে হয় যেন প্রকৃতির বুক চিরে আমরা এগিয়ে যাচ্ছি। রাত যত গভীর হয় পরিবেশ তত শান্ত হয়ে যায়। শুধু ট্রেনের শব্দই তখন এই বনের ভিতরে নীরবতা ভেঙে দেয়। যারা ট্রেন ভালোবাসেন তাদের কাছে এই মুহূর্তই সত্যিই খুবই বিশেষ, রোমাঞ্চকর। এখন আমরা ধীরে ধীরে বনাঞ্চল পার হয়ে সামনে এগিয়ে যাচ্ছি। কিছুক্ষণ পরেই আবার জনবসতি আর স্টেশনের আলোই দেখা যাবে। আমাকে অনেকে বলেছিলেন যে বানুগাছ শ্রীমঙ্গলের মাঝামাঝি লাউছড়া পাহাড়ের যে পাহাড়টুকু আছে সবটুকুর একটা ভিডিও দেওয়ার জন্য। তাদের উদ্দেশ্য করেই এই ভিডিওটি করা। এখন আছি লাউছড়া পাহাড়ের ঠিক মাঝামাঝি উপরে। দুদিকে বন, বড় বড় গাছ, মাঝে মাঝে কি যেন শব্দ করছে, আওয়াজ আসছে। সত্যি অনেক ভয়ঙ্কর একটি জায়গা। যারা আশেপাশে থাকেন তারা হয়তো বা জানেন, বা অনেকে বলেন এখানে বইয়ের তো কিছু নেই। আসলে বইয়ের কিছু না থাকলেও বইয়ের কিছু আছে, কারণ এত বড় জঙ্গলের ভিতর দিয়ে যেতে হচ্ছে। কোনো মানুষজন নাই, আশেপাশে কোনো লাইট নাই, কোনো সিকিউরিটি নাই। যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা করার সম্ভাবনা থাকে। এই প্রেক্ষিতেই আমাদের ভয়টা লাগে। এখন রাত বাজে 2টা 30। এ সময় ভয় লাগারই কথা। দিনের বেলায় যে বন্যপ্রাণীগুলো আমাদের চোখে পড়ে, রাত্রিবেলায় যে তারা আক্রমণ করবে না এটা তো ভুল কথা। তারা আক্রমণ করতেই পারে। তো সবাই চেষ্টা করবেন এখানে ঘুরে যাওয়ার জন্যে, কারণ এখানে প্রাকৃতিক পরিবেশটা অনেক সুন্দর। লাউছড়া জাতীয় উদ্যানে সবাই ঘুরতে আসবেন। এই পাহাড়ের উপরে অনেক সময় আমাদের ট্রেন আটকে যায়। ট্রেন আটকে গেলে তখন বালি দিয়ে আস্তে আস্তে উপরের দিকে ওঠানো হয়।
এবং কি আজকেও এই পাহাড়ের উপর আমাদের ট্রেন আটকে গেছিলো, এই দৃশ্যটা আমি ক্যামেরা বন্দি করতে পারিনি, কারণ তখন ব্যস্ত ছিলাম, কাজ করতেছিলাম, বালি দিচ্ছিলাম লাইনের উপর। অতি সৌন্দর্যের কথা বললে নাই, লাইনের উপর বালি দিচ্ছিলাম। পাশে একটি লাইটের আলো দেখা গেল, কিন্তু এটা হইলো এখানে যে কি জানি না, এটা নিয়মিত লাইটের আলো জ্বালানো থাকে। দিনের বেলা মানুষ থাকে, রাত্রেবেলা কোনো মানুষজন এখানে থাকে না সাধারণত। লাউচড়া পাহাড়টা সত্যি ভয়ঙ্কর, বিশেষ করে রাত্রেবেলা। রাত্রেবেলা অনেকটাই ভয়ঙ্কর। এর উপরে কিছু আদি মানুষ থাকে, অনেকে অনেক কিছুই দেখছে পাহাড়ের থেকে নামতে বা রেল লাইনের পাশে। অনেক অভিজ্ঞতা অনেকের আছে। এখানে বড় বড় গাছ দেখলে এমনি যে কারো ভয় লাগবে। যদিও রাত্রেবেলা এখানে আমাদের গাড়িতে অনেক প্যাসেঞ্জার, অনেক যাত্রীরা আছে, সামনে আমরা আছি, তো আমরা আছি সামনে, ভয়ের কিছু নেই। সর্বোচ্চ চেষ্টা করবো যাত্রীদের নিরাপত্তা দেওয়ার জন্য। সামনে দেখতে পাচ্ছেন এখানে ডেস্কটপ, এখানে এসে গাড়ি নিয়মিত দাঁড়াইতো, কিন্তু এখন ডেস্কটপ উঠিয়ে দিয়ে 10 কিলো দেওয়া হয়েছে। এখানে স্লো যাইতে হয় আর কি, আস্তে আস্তে যাওয়া লাগে। মূলত ডেস্কটপটা উঠাই দেওয়ার কারণ হলো এখানে অনেক সময় ট্রেন আটকে যায়, শুধু এই ডেস্কটপটার জন্য। ট্রেন আটকে গেলে আবার এক্সট্রা পরিশ্রম করা লাগে। বিশেষ করে শ্রীমঙ্গল থেকে যখন বানগাছার দিকে যাওয়া হয়, তখনই এখানে ট্রেন আটকে যায় আর কি। আমরা এখন বানগাছ থেকে শ্রীমঙ্গলের দিকে যাচ্ছি, এখানে ওরকম ডালোর দিকে এখন আছি, এখন ট্রেন আটকার সম্ভাবনা কম। কিছুক্ষণের মধ্যেই আমাদের পাহাড়ে এলাকাটা শেষ হয়ে যাবে। পাহাড়ি এলাকা শেষ হয়ে চা বাগানের মধ্যে যে পড়ব। চা বাগান, শ্রীমঙ্গলের চা বাগানগুলো দেখতে অনেক সুন্দর, অনেকে ঘুরতে আসে। আমরা তো ট্রেন নিয়ে যখন যাই তখন রেল লাইনের পাশে অনেক কিছু দেখতে পাই। বিশেষ করে এখানে লেবু বাগানও আছে। আপনারা যারা ঘুরতে আসবেন তারা আগে থেকে শিডিউল করে আসবেন কখন কোন দিকে যাবেন। দিনের বেলা এখানে ভয়ের কিছু নেই, দিনের বেলা অনেক মানুষের নানাগোনা থাকে, কিন্তু রাত্রেবেলা এরকম একটু সমস্যা আর কি আমাদের কাছে মনে হয়। ভয় তো থাকবেই, কোনো মানুষজন নেই আশেপাশে, কোনো জনবসতি, কোনো বসতিই নেই, জনবসতির দূরের কথা, কোনো বসতি নেই, তাহলে তো ভয় তো লাগবে। যাদের ভয় লাগে না তাদেরকে বলবো যে আপনারা একদিন আসেন, আসে দেখেন পরিস্থিতি কি। অনেকের রিকোয়েস্টের কারণে বানুগাছ থেকে শ্রীমঙ্গলের একটা ভিডিও করলাম। আমি আমার দায়িত্ব পালন করার পরে ভিডিওগুলো করে থাকি, এখানে নিঃসন্দেহে কোনো সমস্যা নেই। এখন আছি শ্রীমঙ্গলের চা বাগানের দুই পাশে চা বাগান, রেল লাইনের দুই পাশে চা বাগান, পাশে আছে লেবু বাগান। হেডলাইটের আলো ভিতরে কিছুই দেখা যাচ্ছে না সামনে।